আজকে জামাতে ইসলামীর ১০ তারকাকে নিয়ে কথা বলবো। আগামী নির্বাচনে এমপি হওয়ার পাশাপাশি মন্ত্রীও হতে পারেন এই ১০ তারকা। চলুন বিশ্লেষণ করি কারা সেই তারকা। দেখছেন 36J24, সঙ্গে থাকুন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক সমাবেশ দিয়ে দীর্ঘদিন পর রাজনীতির ময়দানে শক্তিশালী প্রত্যাবর্তন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। গোটা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়ে প্রমাণ করেছে জামায়াত ইসলামী এখনও মাঠে আছে এবং তারা আগামী জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিতে প্রস্তুত। এই সমাবেশে স্পষ্ট ইঙ্গিত মিলেছে জামায়াত শুধু নির্বাচনে অংশ নেবেই না, বরং সরকার গঠনেও তাদের রয়েছে আত্মবিশ্বাস। বিশেষ করে যদি বিএনপির বিপক্ষে অন্যান্য দলগুলো জামায়াতের সঙ্গে জোট গঠন করে, তাহলে তাদের ক্ষমতায় যাওয়া সময়ের ব্যাপার হতে পারে। সম্ভাব্য মন্ত্রীপ্রার্থী নেতাদের বিশ্লেষণ। এখন আমরা একে একে আলোচনা করব জামায়াত ইসলামী দলের সেই ১০ জন নেতার কথা, যার আগামী নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে এগিয়ে এবং অনেকেই হতে পারেন ভবিষ্যতের মন্ত্রী। প্রথমেই আসেন মিয়া গোলাম পরোয়ার, বর্তমানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। ২০০১ সালে খুলনা ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অভিজ্ঞতায় তিনি বর্তমান আমিরের থেকেও কিছু ক্ষেত্রে এগিয়ে। জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৬০, খুলনা জেলার শিরোমণি গ্রামে। পর্যাপ্ত সাংগঠনিক দক্ষতা ও সংসদীয় অভিজ্ঞতা থাকায় তাকে মন্ত্রীপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয়ত আসেন ড. শফিকুর রহমান, বর্তমান আমির ও দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন। জন্ম ৩১ অক্টোবর ১৯৫৮, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। শিক্ষাগত যোগ্যতা সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS। তিনি শিবিরের মাধ্যমে রাজনীতি শুরু করেন, ছিলেন কেন্দ্রীয় পর্যায়ের নেতা। দলীয় নেতৃত্ব, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবেও আলোচনায় আছেন। তৃতীয়ত আসেন অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের সিনিয়র নায়েবে আমির। ১৯৮৬ সালে রাজশাহী ১ আসন থেকে এমপি নির্বাচিত হন। শিক্ষাগত দিক থেকেও অনন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন। মেধা, দক্ষতা ও অতীত সাংসদ অভিজ্ঞতায় তিনি ভবিষ্যতে শিক্ষামন্ত্রী হিসেবেও আলোচনায় আছেন। চতুর্থত আসেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ১১ আসনে জয়ী হয়েছিলেন ২০০১ সালে। চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয়। বিচক্ষণতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের কারণেও তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ মন্ত্রী। পঞ্চমত আসেন শিশির মনির, আইনজীবী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা। রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সক্রিয়তা বাড়িয়েছে। জনপ্রিয়তা ও তরুণ নেতৃত্বের জোরে তিনিও সম্ভাব্য এমপি ও আইনমন্ত্রী হিসেবে বিবেচনায় আছেন। ষষ্ঠত আসেন ড. শফিকুল ইসলাম মাসুদ, জন্ম ১ মার্চ ১৯৭৮, পটুয়াখালী। সাবেক শিবির সভাপতি ও বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাংলা ভাষায় PhD এবং বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বাউফল আসন থেকে নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। সপ্তমত আসেন শেখ মঞ্জুরুল হক, বাগেরহাট জেলার আলোচিত নেতা। পিসি কলেজে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ছাত্রদল ও ছাত্রলীগের প্রার্থীদের হারিয়ে ছাত্র সংসদে জয় পান। বাগেরহাট ২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন। নবমত আসেন শামসুল ইসলাম, সাবেক শিবির প্রসভাপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ধরে দলের কেন্দ্রে সক্রিয় ছিলেন। তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা ব্যাপক। অবশেষে আসেন মতিউর রহমান, আকন্দ, সাবেক শিবির সভাপতি ও বর্তমানে জামায়াতের প্রচার সম্পাদক। ময়মনসিংহে জন্ম, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পরে লন্ডন থেকে LLB। সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবেও কাজ করেছেন। চিন্তাশীল, শিক্ষিত ও আন্তর্জাতিক মানের নেতা হিসেবে তার মূল্যায়ন বাড়ছে। এই ১০ জন নেতাকে ঘিরে জামায়াত ইসলামীর আগামী নির্বাচনী পরিকল্পনা অনেকটাই স্পষ্ট। তারা শুধু জনপ্রিয়তা নয়, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতাও ধারণ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে জামায়াত ইসলামী যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে এদের মধ্যে কারা আসবেন মন্ত্রিসভায়? আপনার প্রিয় জামায়াত নেতাকে মন্তব্যে জানাতে ভুলবেন না। সত্যের পথে 36J24, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।